এবার জামাতের পিছনে লেগেছে কলকাতার নবনির্বাচিত গরুখোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছিলাম, সেখানে অনেক কিছু বাকি ছিল। আজকে এইটুকু আমি আপনাদেরকে পূর্ণ করে দেব, কারণ এই ভিডিওটা আপনাদের পুরাটা দেখা দরকার। সেখানে আসলে কি হচ্ছে আর তিনি কেন হঠাৎ করে আবার জামাতের পিছনে লাগলেন। গতকাল সোমবার সন্ধ্যার সময় ভবানীপুরের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সেখানে জামাত সম্পর্কে একটি তীব্র আক্রমণাত্মক মন্তব্য করে বসেন, যেটা তার অধিকারের ভিতরেও পড়ে না। তার যে পদবি, তিনি যে চেয়ারে বসেছেন সেইখানে বসে এটি তার জন্য শোভনীয় নয়। তারপরেও তিনি করেছেন। কেন করেছেন সেই আলাপে আমরা পরে আসব। আগে কি বলেছেন সেইটা একটু আসুন আমরা শুনে দেখি। জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে জামাত সম্পর্কে তিনি এই কথাটি বললেন, কথাটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কখন বললেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ একটা ঘটনার সাথে আর একটা ঘটনা আপনি কিভাবে রিলেট করবেন, সেই ঘটনার টাইমিং অর্থাৎ সময়টা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা দিয়েছে সোমবার সন্ধ্যার দিকে। কোথায়? ভবানীপুরে। আর এই সোমবার সকালের দিকে বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত সে জামাতকে এখানে জড়িয়ে নিয়েছে। বাংলাদেশে কি ঘটনা ঘটেছে? সোমবার সকাল থেকে দুপুরের দিকে এই সিলেটের গোয়াইনঘাট সীমান্তে সেখানে বিনা উস্কানিতে বিএসএফ বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দীর্ঘ 18-19 বছর পরে বিজিবি এই প্রথম বিএসএফ এর ওই গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছে। কোথায়? সিলেটের গোয়াইনঘাট সীমান্তে। যখন বিজিবি গুলি ছুড়েছে, পাল্টা আক্রমণ করেছে, এই আক্রমণ করার সাথে সাথে বিএসএফ ওখান থেকে পালিয়ে গেছে। এই যে বিএসএফ ওখান থেকে পিছু টান নিল, পালিয়ে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো, করার পরেই কিন্তু তারপরে সন্ধ্যায় সে গেছে ভবানীপুরে। ভবানীপুরে যে এই কথা তো সে বলতে পারছে না যে এখানে বিএসএফ আর বিজিবি যে গোলাগুলি হয়েছে, বিজিবিও পাল্টা গুলি চালিয়েছে, এইটা তো সে নিতে পারছিল না। এই সংবাদ তার কানে যাওয়ার সাথে সাথে সে তো অনেকটা বজ্রাহতের মতো হার্টফেল করে মরার অবস্থা। একেতে তার দেশে যেটা হচ্ছে আপনারা জানেন, গরু নিয়ে সে নতুন নিয়ম বাতলে দিয়েছে, মুসলমানরা গরু কুরবানি দিতে পারবে না। এবার ওখানে তো সব হিন্দু খামারি, হিন্দুরা লক্ষ লক্ষ গরু সেখানে পালছে। এই গরুগুলো কোথায় যাবে? কে কিনবে? মুসলমানরা যদি কুরবানি না দিতে পারে, এই গরুগুলোর ক্রেতা তো মুসলমান, তো কিনছে না, কোথায় যাবে? সুতরাং হিন্দুরা ওর উপরে খেপেছে, ওর বাড়ি ঘেরাও দেওয়ার হুমকি দিয়েছে, লক্ষ লক্ষ গরু ওর বাড়ির দিকে ছুটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এছাড়াও আরো একটা কারণ আছে, সেই কারণটাও আমি বলবো। এই গরুখোর শুভেন্দু, গরুখোর শুভেন্দু আবার কেন বললাম, এরও একটা কারণ আছে। আসলে তথ্যের ভিতরে তথ্য উলট পালট হয়ে যাচ্ছে। আচ্ছা, এক কাজ করি, আমরা এই যে গরুখোর শুভেন্দু যে বললাম, এই শুভেন্দু যে গরুখোর তার প্রমাণ আছে না? প্রমাণ দেই চলেন। একেবারে যার সামনে সে গরু খেয়েছে, নন্দীগ্রামে এক মুসলমানের বাড়িতে গিয়ে, তার সাথে যে ছিল তার স্বীকারোক্তিটা আগে একটু শুনি, তারপরে আর একটু কথা বলি। দেখুন ভিডিওটা। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। তাহলে পরিষ্কার হয়ে গেল যে সে গরুর গোশত খায়। তাহলে গরুর গোশত যে খায়, যে গরুখোর, সে কেন হঠাৎ করে মুসলমানদের এই গরুর বিরুদ্ধে কুরবানি দেবে না, গো মাতা হত্যা করা যাবে না, ধর্মীয় বিষয়টা টেনে আনলো? এইখানেও আর একটা ব্যাপার আছে। এইখানে তার সবচাইতে, কালকে বলেছিলাম, সে একটা প্রতারক, ঠক। এই যে এরা যে ধর্মের বিষয়টা এখানে টেনে আনলো, গরু তো আসলে তাদের গোমাতা নয়। তাদের মহাভারতে, তাদের
পুরাণে কোথায়ও গরু যে তাদের গোমাতা এই কথাটা নাই। এবং প্রাচীন যুগে তাদের সমস্ত ঠাকুর যারা ছিল প্রত্যেকেই গোমাংস খেত, প্রত্যেকেই খেত। এই গরু যে তাদের গোমাতা, গরুকে তারা মা হিসেবে বিবেচনা করা শুরু করলো 1882 সালে। সর্বপ্রথম স্বামী দয়ানন্দ এই ব্যক্তি, তিনি যখন ওই সময়ে দলে দলে নিম্নবর্ণের মানুষ মুসলমান হয়ে যাচ্ছিল, জৈনদের সাথে তাদের একটা যুদ্ধ অবস্থা, বৌদ্ধদেরকে তারা সেখানে সমূলে হত্যা করছিল, এই সমস্তগুলো দেখে দলে দলে মানুষ যখন মুসলমান হচ্ছিল, ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল, তখন এই স্বামী দয়ানন্দ এই তার একটা কুটচাল সে দিল, একটা ন্যারেটিভ ঢুকায় দিল হিন্দুদের ভিতরে, যে তোমরা যে এই যে ওখানে যাচ্ছ, ওরা তো গরুর গোশ খায়, আমাদের গো মাতাকে হত্যা করে, গরু তো আমাদের মাতা, মাতাকে যারা হত্যা করে সেই দলে তোমরা যাচ্ছ। এর আরো অনেক কার্যকরণ আছে, বিরাট ইতিহাস, ওইখানে যেহেতু আর এখন সময় পাওয়া যাবে না, মূল কথাটা বললাম আর কি। এবং ওখানে আরো একটা মজার ঘটনা হচ্ছে, মুসলমানদের সাথে হিন্দুদের একটা সংঘর্ষ বাঁধিয়ে রাখার জন্য তারা এই গোমাতাকে সামনে নিয়ে আসে, গরুকে তারা সামনে নিয়ে আসে, যেহেতু গরুর গোশ তারা খায়। আর হিন্দুদেরকে যদি এই কথা বলে উস্কে দেয়া যায় যে গরু হচ্ছে তোমাদের মা, এখানে তারা হিন্দু রাষ্ট্র করতে চায়, রবীন্দ্রনাথ যেটা চেয়েছিল, পুরা এই ভারতীয় তাদের একটা কল্পরাজ্য আছে, এই কল্পরাজ্যটাকে তারা পুরা শিবাজির এক ধর্মরাজ্য করতে চায়। তো ওই তারই ধারাবাহিকতায় যে যদি মুসলমানদের উপর তাদেরকে খেপিয়ে দেয়া যায় হিন্দুদের, এবং একটা কমন ডায়লগ দিয়ে, কমন ন্যারেটিভ দিয়ে, তাহলে এখানে মুসলমানরা আরো বেশি সুবিধা করতে পারবে না এবং আমাদের হিন্দু রাজ্য গড়া সহজ হয়ে যাবে। ওই সেই থেকে এই গোমাতা এই ন্যারেটিভটা তারা সামনে নিয়ে আসে। এখন চলেন আমরা যাই যে এই জামাত সম্পর্কে কেন সে এখানে টেনে নিয়ে আসলো জামাত ইসলামকে। এইখানে সীমান্তবর্তী জেলাগুলোতে আপনারা জানেন, বিশেষ করে সাতক্ষীরা সীমান্তে, যশোর সীমান্তে, খুলনা সীমান্তে, ওদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, ওদিকে রংপুর সীমান্তে, এই সমস্ত সীমান্ত জেলাগুলোতে মানুষ ভোট দিয়েছে কাকে? জামাতকে। এখানে কিন্তু জামাতের এমপি, আমি যে কয়টা জায়গার কথা বললাম, সব জায়গায় না, আবার এটা ভুল বোঝার দরকার নেই, মানে তুলনামূলক আর কি। বিএনপিকেও ভোট দিয়েছে, কিন্তু এই জেলাগুলোতে সাধারণত গ্যাঞ্জামগুলো এই জায়গাতে বেশি হয়, এই সীমান্তগুলোতে। এখানে ভোট দিয়েছে মানুষ জামাত ইসলামকে। কারণ কি? এদেশের মানুষ এইটা বুঝতে শুরু করেছে যে এই ভারতের আগ্রাসন থেকে, কলকাতার এই আগ্রাসন থেকে, এই সীমান্তে যে মানুষ হত্যা করা হয়, এইটা থেকে জামাত ইসলামী একমাত্র তাদের সাথে টেক্কা দিতে পারে। এবং জামাতকে তারা ভারতের বিরোধী কণ্ঠস্বর হিসেবে ইতিমধ্যেই মেনে নিতে শুরু করেছে। আর বাকি বিএনপি বলি, আওয়ামী লীগ তো একেবারে পুরা ভারতের বিজেপি, ওই বিজেপির বাংলাদেশ শাখা। আর বিএনপি ভারতের চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা বিএনপি এখনো অর্জন করতে পারে নাই। কারণ বিএনপির ভিতরে এখনো অনেক মানুষ আছে যারা রবীন্দ্র ভক্ত। রবীন্দ্র ভক্ত হয়ে বাংলাদেশ প্রেমী হওয়া কখনোই সম্ভব না, কোনোদিন সম্ভব না। কারণ রবীন্দ্রনাথের চিন্তা তো বাংলাদেশি জাতীয়তাবাদ না, রবীন্দ্রনাথের চিন্তা বাঙালি জাতীয়তাবাদ। তাহলে রবীন্দ্রনাথকে কেউ যদি গুরু হিসেবে মেনে নেয়, তাহলে তাকে তো আলটিমেটলি ওই বাঙালি জাতীয়তাবাদের কাছেই যেতে হচ্ছে। সুতরাং বিএনপির যারা এই মন্ত্র মেনে নিয়েছে, তারা তো একেবারে নিরেট বাংলাদেশি জাতীয়তাবাদ এই মন্ত্র মেনে দিতে পারবে না, এখানে তারা আসতে পারবে না। যাই হোক, তো জামাত ইসলামকে তারা এখন এইখানে এই যে টেনে আনছে, এই টেনে আনার অন্যতম কারণ হচ্ছে যেহেতু তার দেশের ভিতরে কুরবানিকে নিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে, সারা দেশে শুভেন্দুর উপরে থুতু নিক্ষেপ করা হচ্ছে, সিসি রব পড়ে গেছে, হিন্দুরা তো শুভেন্দুকে মার কাট অবস্থা। এমতো অবস্থায় এই চতুর শুভেন্দু কলকাতা থেকে মোদি তাকে এই বুদ্ধি দিয়েছে যে তুমি ওখানকার জামাত ইসলামকে খেপিয়ে তোলো। জামাত ইসলামকে যদি খেপিয়ে তোলা যায়, তাহলে বাংলাদেশেও এর প্রতিবাদে জামাতের লোকজন একটু সাহসী বেশি, হয়তো উগ্রতা দেখিয়ে সেখানে কিছু হিন্দুদের উপরে আক্রমণ চালাবে বা সীমান্তে একটা হৈ হট্টগোল বাঁধাবে। এইটা যখনই বাঁধাবে তখনই আমরা আমাদের টার্গেটে গুলি ছুড়ব। এই মূলত তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই, এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই গরুখোর শুভেন্দু, এই বাটপার শুভেন্দু
সে জামাতকে এখানে নেড়ে নিয়েছে। জামাত আমিরকে সে বলছে যে যতটা না তৃণমূল, তারপরে সিপিএম এদের যে কুরকুরানি চিরবিরানি, তার থেকেও শুভেন্দু মুখ্যমন্ত্রী হবার পরে নাকি এখানে জামাতের চিরবিরানি বেড়েছে। শুভেন্দুর মতো লোক কলকাতায় ওখানে মুখ্যমন্ত্রী হলেই জামাতের কি আর না হলেই জামাতের কি, বরং জামাত এখানে এই শুভেন্দুকে চোখে চোখ রেখে কথা বলবে, তাকে এমনভাবে তীরের মতো সোজা করে চলতে বাধ্য করবে যে সীমান্ত, ওই জায়গায় বলেছি সীমান্তের লোকজন কিন্তু, সীমান্তবর্তী জেলাগুলো কিন্তু জামাতের কবজায়। সুতরাং বেশি টাল্টি বাল্টি করলে জামাতের এমপিরা এক সমস্ত দলবল নিয়ে সীমান্তে চলে যাবে, মিছিল করবে, বিক্ষোভ করবে, আর আন্তর্জাতিক মিডিয়া এগুলো প্রচার করা হবে, সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হবে যে এই সাম্প্রদায়িক শুভেন্দু, এই ধর্মঅন্ধ শুভেন্দু সে এই কাণ্ড কারখানা করছে। সুতরাং শুভেন্দু, তুমি যতই চেষ্টা করো, তোমার ভিতরে যে নোংরা মানসিকতা রয়েছে, এই নোংরা মানসিকতা দিয়ে আর যাই হোক জামাতের সাথে টেক্কা দিয়ে তুমি এখানে কিচ্ছু করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয় জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন তথ্য আপডেট পেতে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।